আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগে বিদ্যমান ৪,০১৭টি আসনের বিপরীতে ২,৭২,৬২৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৬৮ জন পরীক্ষার্থী ভর্তির জন্য লড়বেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা, খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের মোট ৯টি কেন্দ্রে ১৬, ১৭ ও ২৪শে জানুয়ারি যথাক্রমে সি, এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে রাবির উপাচার্য প্রশাসন অধ্যাপক ড মোহাম্মদ মাইনউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষার্থীদের প্রবেশপত্র থেকে শুরু করে পরীক্ষার সময় ও কেন্দ্র সহ বিস্তারিত অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন থেকে শুরু করে ফল প্রকাশ, বিষয় ও হল নির্বাচন, মাইগ্রেশন সহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইন প্রক্রিয়ার আওতাধীন। এতে করে দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল ফল প্রকাশ করা এবং জালিয়াতি সহ কারসাজি রোধ করা সম্ভব হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্বে নিয়োজিত নাটোর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের পরে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন বিভাগীয় কমিশনার। এ সময় কমিশনার বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা হচ্ছে গণভোট। আগামীতে জাতির ভবিষ্যৎ লেখা হবে গণভোটের মাধ্যমে। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা দিতে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর। এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন উপস্থিত ছিলেন। নওগাঁয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ক্রমে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ছে। একই সাথে গণভোট প্রদানে আগ্রহী হয়ে উঠেছেন ভোটাররা। এই নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামের বাসিন্দা বীরশিবালা। তিনি চোখে দেখতে পান না, বয়সের ভারেও নুয়ে পড়েছেন, কিন্তু ভোট প্রদানের উদ্দীপনায় কমতি নেই, যেমনটি বলছিলেন তিনি। দেখে দিবে, নাহলে হাত ধরে আবার দিয়ে দিবে। যার চোখ নাই তাই অন্ধ বা। কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা আছে, মেলা ভর দিছি, এবারও দেওয়া লাগবে। দেশটা তো লাভ হবে না। একটি সুন্দর দেশ গঠনে জাতীয় নির্বাচন ও একই সাথে গণভোট প্রদানে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। স্থানীয় বাসিন্দা হাফিজুল হক বলছিলেন, যে লোক এলাকার কাজ করবে, উন্নয়ন করবে, তাকে ভোট দেব। একটা হানা আর একটা এমপি, দুইটাতে দেব। নির্বাচনী সচেতনতা ও সাধারণ মানুষকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে জেলা জুড়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে, বলছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব। জাতীয় সংসদের যে নির্ধারিত ভোট গ্রহণের দিন, সেই দিন একই সাথে গণভোট অনুষ্ঠিত হবে। বিভিন্ন জায়গায় এই প্রচারণা চালানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয় তাদের শিডিউল করে করে এটা সচিত্র প্রদর্শনী সহ মানুষ যাতে সচেতন হতে পারে সেই প্রচেষ্টা চালিয়েছে। আগামী ২১ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন প্রার্থীগণ। ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েট পরিবারের আয়োজনে রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ জুড়ে পিঠা উৎসব শুরু হয়েছে। আজ বিকেল ৩:৩০টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুর রাজ্জাক। ৫০টি স্টল জুড়ে দেশীয় ঐতিহ্যের নানা স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেছেন উৎসবে অংশগ্রহণকারী রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা। এদিকে এই আয়োজনের পাশাপাশি রাজশাহীর বিভিন্ন এতিমখানার অসহায়দের মাঝে ১৫০ কম্বল বিতরণ করা হয়। রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে আয়োজিত পিঠা উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রুয়েটের শহর পরিষদ। বগুড়ায় ২টি চানাচুর কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন বগুড়া সদর উপজেলার বানদিঘি ও এরুলিয়া এলাকায় অবস্থিত মাহি চানাচুর ও রুচি ফুড নামের ২টি প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ রাসেল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে নাটোরের সিংড়ায় ২ জন মাদক সেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত এই দণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, মাদকদ্রব্য আইন ২০১৮-৩৬-৫ ধারায় মোহাম্মদ সুলতান আলী ও মোহাম্মদ হাবিল খন্দকারকে ১৪ দিন কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।